বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ২৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে নিজে করি। আচ্ছা দেখো, একটু নিচে আমরা দেখতে পাচ্ছি ১ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। কি বলা হয়েছে? সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। অর্থাৎ আমরা নিচে কিন্তু অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি ১, ২, ৩, ৪ চারটি করে কিন্তু অপশন দেওয়া রয়েছে, তাই না? তাহলে এই চারটির মধ্যে যেটি সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটির উপর আমরা কি করব? একটি টিক চিহ্ন দিয়ে দেব, তাই না? আচ্ছা দেখো, ১ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ২০০০ যোগ ৩০,০০০ যোগ ৪,০০০ সমান কত? আচ্ছা, কি বলা হয়েছে? ২০০০ যোগ ৩০,০০০ যোগ ৪,০০০ সমান কত? তাহলে এই তিনটিকে যোগ করে আমরা কত পাবো? হ্যাঁ, সেই উত্তরটি কিন্তু এই যে এইখানে কিন্তু দেওয়া রয়েছে। এই চারটির মধ্যে যে কোনো একটি কিন্তু আমাদের সঠিক উত্তর, সেটি আমাদের খুঁজে বের করতে হবে এবং তারপরে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে? এখন এটিকে আমরা কিভাবে করে খুঁজে বের করব? দেখো, আমরা যদি এই যোগটি করি তাহলেই তো উত্তরটি আমরা কিন্তু পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে এই যোগটি আমরা কিভাবে করব? আমরা জানি যোগের ক্ষেত্রে শেষে যে অঙ্কগুলো রয়েছে, তাই না? এই শেষের অঙ্কগুলোকে প্রথমেই যোগ করতে হয়। তাহলে দেখো, এখানে শেষে রয়েছে ০, এখানেও রয়েছে ০, এখানেও রয়েছে ০। তাহলে ০, ০, ০ মিলে কিন্তু হয়ে যায় ০। তাহলে আমরা শেষেও লিখে দিলাম ০, তাই না? শেষের তিনটিকে যোগ করে যা পাবো সেটিকে কিন্তু শেষে লিখতে হয়, তাই না? আচ্ছা, এবার শেষের আগের তিনটিকে যদি আমরা যোগ করি, এখানে রয়েছে ০, এখানেও রয়েছে ০, এখানেও রয়েছে ০। এই তিনটি ০ মিলে আবারও ০ হয়ে যায়, আমরা আগে লিখে দিলাম আরও একটি ০। এবার তার আগের তিনটিকে যদি যোগ করি, দেখো এখানে রয়েছে ০, এখানেও রয়েছে ০, এখানেও রয়েছে আরও একটি ০। তাহলে এই তিনটি ০ মিলে আবারও কিন্তু ০ হয়ে গেল, আমরা আগে আরও একটি ০ লিখে দিলাম। আচ্ছা, এবার তার আগের অঙ্কগুলোকে যদি যোগ করি, এখানে রয়েছে ৪, এখানে রয়েছে ০। তাহলে আমরা কি জানি? ৪ এবং ০ মিলে হয়ে যায় ৪। এই ৪-এর সঙ্গে যদি আমরা এই ২কে যোগ করি তাহলে হয়ে যায় কত? ৪ এবং ২ মিলে কিন্তু হয়ে যায় ৬। তাহলে আমরা এখানে লিখে দিলাম ৬। আচ্ছা, এবার যদি আমরা এর আগের সংখ্যাগুলোকে যোগ করি, দেখো এখানে কিন্তু ৪-এর আগে আর কোনো সংখ্যা নেই, এখানে রয়েছে ৩, তাই না? এখানে কিন্তু ২-এর আগে কোনো সংখ্যা নেই, তাহলে শুধুমাত্র ৩ রয়েছে, এই ৩টাকে আমরা আগে লিখে দেবো, তাই না? আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল কত? ৩৬,০০০। দেখো তো নিচে কোথায় ৩৬,০০০ রয়েছে? আমরা দেখতে পাচ্ছি কোথায় ৩৬,০০০? এই যে দেখো ৩৬,০০০, তাই না? তার মানে গ কিন্তু আমাদের সঠিক উত্তর। গ এর উপর আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবার যদি আমরা ২ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ২০,৩০০ যোগ ৫০,০৯০ যোগ ৯০৭ সমান, আমরা কিন্তু এখানে একটু উত্তর দেখতে পাচ্ছি। অর্থাৎ এই অঙ্কগুলোকে যোগ করলে, এই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা কিন্তু উত্তরটি যা পাবো তা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এই উত্তরে দেখো, আমরা এই জায়গাতে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নেই, তাই না? আমাদের এবার কি বলা হয়েছে? খালি ঘরের সঠিক অঙ্ক নিচের কোনটি? তাহলে এই খালি ঘরের সঠিক যে অঙ্কটি বসবে সেটি নিচের কোন সংখ্যাটি? ঠিক আছে? এখানে দেখো, কতে বলা হয়েছে ০, খতে বলা হয়েছে ৩, গতে বলা হয়েছে ৭ এবং ঘতে বলা হয়েছে ৯। তাহলে এগুলোর মধ্যে কোনটি এই জায়গাতে বসবে? এখন এটিকে আমরা কিভাবে বের করব? এটিও কিন্তু খুবই সহজ। আচ্ছা, আমরা যদি যোগ করি, এই সংখ্যাগুলোকে যদি যোগ করি তাহলেই তো পেয়ে যাব যে এখানে মোট কত হবে, তাই না? এবং তখন কিন্তু পেয়ে যাব যে এই খালি ঘরের জায়গাতে কোন সংখ্যাটি বসবে, তাই না? খুব সহজ কিন্তু। আচ্ছা, তাহলে যদি যোগ করি, দেখো আমরা কি করব? শেষের অঙ্কগুলোকে জানি একদম প্রথমে যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে ৭, এখানে রয়েছে ০। আমরা জানি ৭ এবং ০ মিলে হয়ে যায় ৭। ৭-এর সঙ্গে এখানে রয়েছে আরও ০। তাহলে ৭ এবং এই ০ মিলে কিন্তু ৭ হয়ে যায়। আমরা দেখো এই যে শেষে কিন্তু দেখতেই পাচ্ছি রয়েছে ৭, তাই না? এবার তার আগের অঙ্কগুলোকে যদি যোগ করি তাহলে কিন্তু এই ঘরের যে সংখ্যাটি সেটি কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? দেখো ৭-এর আগে রয়েছে ০, এখানে রয়েছে ৯, তাই না? এবং এখানে রয়েছে ০। তাহলে ০ এবং ৯ মিলে হয়ে যায় ৯, ৯-এর সঙ্গে এই ০ মিলে কিন্তু সেই ৯ই হয়ে যায়, তাই না? তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এই জায়গাতে কত বসবে? ৯ বসবে। দেখো তো নিচে কোথায় ৯ রয়েছে? এখানে রয়েছে ০, ৩, ৭, ৯, এই যে কিন্তু ৯। তার মানে ঘ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর, তাই না? আমরা এটির উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো আমরা এবারে দেখতে পাচ্ছি ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলোর যোগফল ৯০,০০০ হবে? কি বলা হয়েছে? নিচের কোন সংখ্যাগুলোর যোগফল ৯০,০০০ হবে? তাহলে এখানে অনেকগুলো আমরা কিন্তু যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে কোনগুলোকে যোগ করলে আমরা ৯০,০০০ পাবো? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি প্রথমে শুরুতে ক এর যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে যদি যোগ করি, আমরা একটি সমান চিহ্ন দিলাম। হ্যাঁ, এখন কিভাবে যোগ করব?
শেষের অঙ্কগুলোকে কিন্তু একদম প্রথমে যোগ করবো, তাই না? শেষে রয়েছে 0 0 0, এই 3টি শূন্যকে আমরা কি করব, 3টি শূন্য যোগ করলে কিন্তু 0 হয়ে যায়। এই শূন্যটাকে লিখে দিলাম এই যে শেষে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা এই রাফ কিন্তু তোমরা আলাদা জায়গাতে করবে, খাতার আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে শুধু টিক চিহ্ন দেবে সঠিক উত্তরের পাশে। আচ্ছা, এবার যদি আগেরগুলোকে যোগ করি, 0 0 0 মিলে হয় 0, আমরা লিখে দিলাম 0। এবার 0 0 0 মিলে হয় আবারও 0, লিখে দিলাম 0। এবার যদি তার আগের সংখ্যাগুলো যোগ করি, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 5, 5 এবং 5 মিলে হয়ে যায় 10, 10-এর সঙ্গে এখানে আর রয়েছে আরও 5, এই 5 মিলে হয়ে যায় 15, তাই না? 5 10 15, তাহলে 15-র এই যে 15 হয়, 15-র 5কে যদি আমরা এইখানে লিখি, হাতে কিন্তু আমাদের 1 থেকে যায়, এটিকে আমরা পরে যোগ করে দেব। কিন্তু দেখো এইখানে আমরা যদি লক্ষ্য করি, 90,000-এ যদি লক্ষ্য করি, হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি? দেখো আমরা, আচ্ছা এইখানে আগে লক্ষ্য করে দেখো, 1 2 3 4, উল্টো দিক থেকে 1 2 3 4, 4 নম্বরে কিন্তু 5 রয়েছে, তাই না? তাহলে এখানে যদি আমরা 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করি, 1 2 3 4, 4 নম্বরে কিন্তু 0 রয়েছে, কিন্তু এখানে হয়েছে 5, তাই না? তার মানে এটার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে না, তাই না? যার কারণে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এটি কিন্তু মিলবে না। তাই যার কারণে কি এটিকে আর আমাদের বাকি যোগটুকু না করলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটি যেহেতু মিলবে না, এটিকে আর না দেখলেও কোনো সমস্যা নেই। এবার খটাকে যদি দেখি, দেখো আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এবার শেষের 3টিকে যোগ করো, 0 এবং 0 এবং 0, 3টি শূন্যকে যোগ করলে কিন্তু সেই 0 হয়ে যায়, তাই না? আমরা শেষে লিখে দিলাম 0। এবার তার আগের 3টিকে যোগ করো, 0 0 0, 3টি শূন্যকে যোগ করলে হয় আবারও 0, আমরা লিখে দিলাম 0। এবার তার আগের 3টিকে যোগ করো, 0 0 0, এই 3টিকে মিলে আবারও কিন্তু হয়ে যায় 0, আমরা লিখে দিলাম আরও একটি 0। এবার যদি তার আগের 3টিকে যোগ করি, দেখো এখানে রয়েছে 2, এখানে রয়েছে 0, 2 এবং 0কে যোগ করলে হয় 2, 2-এর সঙ্গে এই 0 মিলে কিন্তু 2 হয়ে যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা, এখানে দেখো তো কয় নাম্বারে 2 পাচ্ছি? 1 2 3 4, উল্টো দিক থেকে 4 নাম্বারে কিন্তু আমরা 2 পাচ্ছি। এখানে দেখো তো 1 2 3 4, উল্টো দিক থেকে 4 নাম্বারে রয়েছে 0, তাই না? তার মানে এটির সঙ্গে কিন্তু এটি মিলে যাচ্ছে না, তাই না? মানে মিলে না, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি কি এটিও কিন্তু আমাদের সঠিক উত্তর হবে না, তাই না? যার কারণে এটিকেও আমাদের আর যোগ না করলেও কোনো সমস্যা নেই। এবার যদি আমরা 3 নাম্বারটাকে যোগ করি, মানে গটাকে যোগ করি, দেখো শেষের 3টিকে আগে যোগ করো, 0 0 0 মিলে হয় 0, আমরা লিখে দিলাম এই যে শেষে 0। এবার তার আগের 3টিকে যোগ করো, 0 0 0 মিলে হয় 0, হ্যাঁ, মানে 3টি 0 মিলে হয় আবারও 0, আমরা লিখে দিলাম 0। তার আগের 3টিকে যোগ করো, 0 0 0, এই 3টে মিলে হয় আবারও 0, আমরা লিখে দিলাম আরও একটি 0। এবার দেখো যদি আমরা তার আগের 3টিকে যোগ করি, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 0, 5 এবং 0 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এখানে রয়েছে আরও 5, তাহলে 5-এর সঙ্গে 5 মিলে হয়ে যায় 10, কত হয়ে যায় 10। এই 10-এর 0কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থেকে গেল আমাদের এবারে 1, তাহলে এটিকে আমরা পরে যোগ করে দিব। আচ্ছা, এবার এর আগেরগুলোকে যদি যোগ করি, এখানে কিন্তু 5-এর আগে কিছু নেই, এখানে রয়েছে 1, তাই না? এবং এখানে রয়েছে 7, তাহলে 1 এবং 7 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় কত, 9 হয়ে যায়, তাহলে আমরা এখানে লিখে দিলাম 9। তাহলে কত হয়ে গেল, দেখো 90,000 কিন্তু হয়ে গেল, এই যে এটির সঙ্গে কিন্তু আমাদের মিলে গেল, তাই না? তার মানে আমরা বুঝতে পারি কি সঠিক উত্তর হচ্ছে গ। আমরা গয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? এবার 4 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে কি, দেখো এখানে কিন্তু আমরা 2টি যোগ দেখতে পাচ্ছি, তাই না? 379 যোগ, আমরা এখানে কিন্তু আরও একটি সংখ্যা দেখতে পাচ্ছি, কিন্তু এই সংখ্যার এই মাঝখানে কিন্তু একটি খালি ঘর রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এবারে আমাদের বলা হয়েছে কি যোগটির খালি ঘরে নিচের কোন অঙ্কটি বসবে? তাহলে এই খালি ঘরে নিচের কোনটি বসবে? ঠিক আছে, 8 বসবে নাকি 7 নাকি 6 নাকি 5, কোনটি বসবে? আমরা কিভাবে বের করব? এটি কিন্তু আরও সহজ। দেখো এই দুটিকে যোগ করলে যা পাবো সেটি কিন্তু এই নিচে আমাদের দেখানো হয়েছে, তাই না? যোগফল কিন্তু দেয়া রয়েছে কত, 1344। আচ্ছা, এখন আমরা দেখো যেহেতু যোগফল দেখতেই পাচ্ছি, এই যোগফলটা দেখেই কিন্তু বুঝতে পারবো যে এখানে কত বসবে। আচ্ছা, আমরা কি জানি যোগ কিভাবে করতে হয়? এই শেষের দুটি অঙ্ককে কিন্তু প্রথমে যোগ করতে হয়, তাই না? তাহলে এখানে রয়েছে 9, এখানে রয়েছে 5, আমরা কি জানি 9 এবং 5 মিলে হয়ে যায় 14, তাই না? 14-14-র এই 4কে আমরা দেখো এই যে এখানে এই জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি 4, তাই না? আচ্ছা, এই 4 কিন্তু এই যে, হ্যাঁ, এবং আমাদের হাতে এবারে থাকলো কত, 1 থেকে গেল। আচ্ছা, এই 1টাকে কিন্তু আমরা এই লাইনে এসে যোগ করবো, তাই না? আচ্ছা, তাহলে এখানে রয়েছে 7, 7-এর সঙ্গে 1 মিলে আমরা কত পাই, 7 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল 8। এখন 8 আমরা কিন্তু পাই এই পর্যন্ত, তাই না? এখন এইখানে কিন্তু আরও একটি সংখ্যা রয়েছে, এখন এই সংখ্যাটি কত, দেখো 8-এর সঙ্গে আমরা যে 8 পেয়েছি এই দুটিকে যোগ করে, 7 এবং 1 মিলে পেয়েছি 8,
তাই না? 8-এর সঙ্গে কতকে যোগ করলে এখানে কত বসালে আমাদের কিন্তু এই শেষে কত বসবে? 4 হবে। কত বসালে, হ্যাঁ, 8-এর সঙ্গে কত যোগ করলে আমাদের 4 হবে শেষে? দেখো, একমাত্র যদি আমরা 8-এর সঙ্গে এমন একটি সংখ্যা বসালাম যদি আমাদের যোগফল হয় 14, কত হয়? 14 হয়। 14 যদি আমরা বানাতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু 14 শেষে রয়েছে কত? 4 রয়েছে। 14 শেষে 4 রয়েছে না? এই যে কিন্তু সেই 4। তাহলে আমাদের এই দুটি মিলে মোট কত বানাতে হবে? 14 বানাতে হবে, তাহলে কিন্তু এটির সঙ্গে মিলবে। ঠিক আছে? তাহলে 7 এবং হাতের 1 মিলে হয়ে যায় 8। এখন 8 যেহেতু পেয়েছি, 14 হতে আর কত দরকার? দেখো তো, আমরা যদি 8-এর পর থেকে 14 পর্যন্ত গণনা করি, দেখো 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে কয়টি কর পাচ্ছি আমরা? 6টি কর পাচ্ছি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টি কর পাচ্ছি। তাহলে এইখানে যদি 6 বসাই তাহলেই কিন্তু 14 হবে মোট, হ্যাঁ, আর 14 হলেই কিন্তু এই 4-এর সঙ্গে মিলে যাবে। তার মানে কিন্তু আমরা কি বুঝতে পারি? এখানে কত বসবে? 6 বসবে। তাহলে নিচে 6 কোথায় রয়েছে দেখো তো? কত রয়েছে? 8, এখানে রয়েছে 7, গতে রয়েছে 6। তার মানে এই যে কিন্তু 6, এটি আমাদের সঠিক উত্তর, তাই না? আমরা এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে রুহি বইমেলা থেকে 1050 টাকা দিয়ে গল্পের বই, 1200 টাকা দিয়ে দুটি অভিধান এবং 900 টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো। সে কত টাকা খরচ করলো? আচ্ছা, কি বলা হয়েছে? আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, বলা হয়েছে রুহি বইমেলা থেকে 1050 টাকা দিয়ে একটি গল্পের বই কিনলো, হ্যাঁ, এবারে 1200 টাকা দিয়ে সে দুইটি অভিধান কিনলো এবং 900 টাকা দিয়ে সে একটি ব্যাগ কিনলো। এখন এই যে সে গল্পের বই কিনলো, অভিধান কিনলো এবং ব্যাগ কিনলো, হ্যাঁ, এই সবগুলো মিলে সে কত টাকা খরচ করলো সেটি কিন্তু বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এই সবগুলোর হিসাব আমরা কিভাবে বের করব? আমরা যদি এই 3টি সংখ্যাকে যোগ করে দেই তাহলেই তো পেয়ে যাব যে সে মোট কত টাকা খরচ করলো, তাই না? খুবই সহজ। আচ্ছা, তাহলে আমরা এই 3টিকে যোগ করো। দেখো, আমরা জানি শেষের 3টিকে আগে যোগ করতে হয়, তাই না? এখানে শেষে রয়েছে 0, এখানে রয়েছে 0, এখানেও রয়েছে 0, 3টি 0 মিলে হয়ে গেল 0, আমরা লিখে দিলাম শেষে 0। এবার আগের 3টিকে যোগ করো। এখানে আগে রয়েছে 0, এখানে রয়েছে 0, 0 এবং 0 মিলে হয় 0, 0-র সঙ্গে এই 5 মিলে হয়ে যায় 5, তাহলে আমরা এখানে আগে লিখে দিলাম 5। এবার যদি তার আগের অঙ্কগুলোকে যোগ করি, এখানে রয়েছে 9, এখানে আগে রয়েছে 2, তাহলে 9 এবং 2 মিলে হয়ে যায় 11, 11-র সঙ্গে এখানে আগে রয়েছে 0, 11 এবং এই 0 মিলে কিন্তু 11ই হয়ে যায়। তাহলে 11-এর এই শেষের 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আরও 1 থেকে যায়, তাহলে এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। আচ্ছা, এবার যদি আমরা তার আগের অঙ্কগুলোকে যোগ করি, দেখো এইখানে কিন্তু দেখো 9-এর আগে কিছুই নেই, এখানে 2-এর আগে রয়েছে 1 এবং এইখানে রয়েছে আরও 1, তাই না? 1 এবং 1 মিলে হয়ে গেল 2, 2-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল কত? 3, আমরা এখানে লিখে দিলাম 3, তাহলে হয়ে গেল 3150। তাহলে সে মোট খরচ করলো 3150 টাকা। এই সংখ্যাটি কোথায় রয়েছে দেখো তো? এই যে দেখো, আমরা খতে দেখতে পাচ্ছি রয়েছে কি 3150, তাই না? তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। খ যেহেতু সঠিক উত্তর, এই জন্য ক্ষয়ের উপর আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুমির কাছে 668 টাকা আছে, তার বাবা তাকে আরও 715 টাকা দিলে তার মোট কত টাকা হবে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো কি বলা হয়েছে? বলা হয়েছে সুমির কাছে 668 টাকা আছে, তার বাবা তাকে আরও 715 টাকা দিলে তার মোট কত টাকা হবে? আচ্ছা, এটি কিন্তু আরও সহজ অঙ্ক। আমরা কি করতে পারি? এই যে তার কাছে যেহেতু 668 টাকা ছিল, তার বাবা যদি তাকে আরও 715 টাকা দেয়, হ্যাঁ, তাহলে তার এবারে মোট কত হবে আমরা কিভাবে বের করব? এই দুটিকে যদি যোগ করি তাহলেই তো পেয়ে যাব, তাই না? খুবই সহজ। আচ্ছা, দেখো আমরা শেষের দুটি অঙ্ককে যদি আমরা প্রথমেই যোগ করি, এখানে শেষে রয়েছে 8, এখানে শেষে রয়েছে 5। আমরা জানি 8 এবং 5 মিলে হয়ে যায় কত? 13, তাই না? কত হয়? 13, 13-র এই 3কে লিখলাম আমরা ধরো এই শেষে, হ্যাঁ, হাতে কিন্তু আমাদের এবারে 1 থেকে যায়, তাহলে এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার যদি আমরা আগের দুটি অঙ্ককে যোগ করি, এখানে আগে রয়েছে 6, এখানে আগে রয়েছে 1, তাহলে 6 এবং 1 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 8, আমরা এখানে লিখে দিলাম 8। আচ্ছা, এবারে দেখো আমরা যদি তার আগের দুটি সংখ্যাকে যোগ করে, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 7, তাহলে 6 এবং 7 মিলে কত হয়? আমরা জানি 6 এবং 7 মিলে হয়ে যায় 13, আমরা এখানে আগে লিখে দিলাম 13। তাহলে মোট পাচ্ছি 1383। এটি কোথায় রয়েছে দেখো তো? এই নিচের মধ্যে এই যে খতে দেখতে পাচ্ছি 1383 টাকা, তাই না?
তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা ক্ষয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে দাগ টেনে মিল করি। আচ্ছা, এটি কিন্তু আরও মজার অঙ্ক। হ্যাঁ, আমাদের কি বলা হয়েছে, দাগ টেনে মিল করি। অর্থাৎ কতে দেখো আমরা কিন্তু দুইটি সংখ্যা দেখতে পাচ্ছি, এই দুটিকে আমাদের যোগ করতে বলা হয়েছে, তাই না? মাঝখানে যেহেতু যোগ রয়েছে, তার মানে কি এই দুটিকে আমাদের যোগ করতে বলা হয়েছে। তাহলে এই দুটি যোগ করে আমরা যে উত্তরটি পাবো সেই উত্তরটি কিন্তু এইখানে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে যে উত্তরটি পাবো এইখান থেকে সেই সঠিক উত্তরটা আমাদের বের করতে হবে। বের করে আমাদের এই লাইনের সঙ্গে আমাদের সেই উত্তরটাকে কী করতে হবে, দাগ টেনে কিন্তু মিল করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এটিকে সমাধান করি, আমরা এই দুটিকে একটু যোগ করি। আমরা জানি কিভাবে যোগ করতে হয়, শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয় প্রথমেই, তাই না? তাহলে 9 এবং 1কে যোগ করলে হয়ে যায় 10, তাই না? 10-এর এই যে 10 হয়, 10-এর শূন্যকে লিখলাম আমরা ধরো এই জায়গাতে, হাতে থাকলো কত, আমাদের হাতে থাকলো এবারে 1, তাই না? এটিকে আমরা পরে যোগ করে দিব। এবার যদি তার আগের দুটিকে যোগ করি, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 0। আমরা জানি 2 এবং 0 মিলে কিন্তু 2 হয়ে যায়, তাই না? কারণ শূন্যের তো কোনো দাম নেই, 2 এবং 0 মিলে হয়ে যায় 2, 2-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 3। তাহলে আমরা লিখে দিলাম এখানে আগে 3। হ্যাঁ, এখন আমরা যদি একটু এইখানে লক্ষ্য করি, দেখো আমরা কিন্তু উল্টো দিক থেকে লিখে লিখে কীভাবে আমরা কি জানি, যোগের ক্ষেত্রে উল্টো দিক থেকে লিখে লিখে এই দিকে যেতে হয়, তাই না? তাহলে এটি কিন্তু উল্টো দিকের সংখ্যা, মানে শেষের সংখ্যা। আমরা দেখবো যে এই জায়গাতে শেষ দিক থেকে 0-3 কোথায় রয়েছে। আমরা যেহেতু 0-3 পেয়েছি, হ্যাঁ দেখো তো 0-3, এই যে 0-4 এটি না, কিন্তু এই যে দেখো 0-3 কিন্তু এই যে পাচ্ছি আমরা, তাই না? আর কি কোথাও 0-3 রয়েছে? 0-1 রয়েছে। তার মানে এই যে যেহেতু 0-3, তার মানে তোমরা যদি সম্পূর্ণ সংখ্যা দুটিকে যোগ করো তাহলে কিন্তু এই উত্তরটি পাবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে যোগ করে দেখাচ্ছি না, আমরা কি করলাম, এইটার সঙ্গে এই উত্তরটিকে আমরা দাগ টেনে মিল করে দেবো। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে আমরা দাগ টেনে এই জায়গাতে মিল করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা খটাকে দেখো সমাধান করি, এখানে 3টি সংখ্যা রয়েছে, তাই না? এই 3টিকে এবার আমাদের যোগ করতে হবে। আমরা শেষের 3টি অঙ্ককে যোগ করি, এখানে রয়েছে 0, এখানে শেষে রয়েছে 0, এখানে রয়েছে 1। তাহলে 0 এবং 0 মিলে হয় 0, 0-র সঙ্গে 1 মিলে হয়ে যায় 1, আমরা এই শেষে লিখে দিলাম 1। এবার যদি তার আগের 3টি সংখ্যাকে যোগ করি, এখানে আগে রয়েছে 0, এখানে আগে রয়েছে 6। তাহলে 0 এবং 6 মিলে কিন্তু 6 হয়ে যায়, 6-এর সঙ্গে এখানে আগে রয়েছে 0, তাই না? 6 এবং 0 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 6, তাই না? 6 কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই 6টাকে আমরা এই যে 1-এর আগে লিখে দিলাম। তাহলে দেখো তো উল্টো দিক থেকে কোথায় আমরা এখানে, আমরা যেহেতু এখানে পাচ্ছি উল্টো দিক থেকে 1 6, তাহলে এখানে উল্টো দিক থেকে কোথায় 1 6 রয়েছে, দেখো তো 1 6, এই যে শেষে দেখো 1 6, তাই না? 1 এবং 6 এই যে উল্টো দিক থেকে রয়েছে, তার মানে আমাদের কিন্তু এটির সঙ্গে এইটি আমাদের মিলে যাবে, ঠিক আছে? তোমরা যদি সম্পূর্ণ যোগটি করো তাহলে কিন্তু এই সংখ্যাটি তোমরা পাবে। তোমরা কিন্তু যোগ করে চাইলে দেখতেও পারো, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এর সঙ্গে দাগ টেনে আমরা এই শেষের সংখ্যাকে মিল করে দিলাম। আচ্ছা, এবার গতে দেখো এখানে কিন্তু আমরা আরও 2টি সংখ্যা দেখতে পাচ্ছি, এই দুটিকে যদি যোগ করি, দেখো শেষের সংখ্যার সঙ্গে যদি শেষের সংখ্যা যোগ করি, হ্যাঁ 4 এবং 6 মিলে হয়ে যায় কত, 10 হয়ে যায়। 10-এর 0কে লিখলাম ধরো আমরা এই যে শেষে, আমরা এই 0কে লিখে দিলাম শেষে, হাতে কিন্তু থেকে গেল আমাদের এবারে 1, তাই না? এবার তার আগের দুটিকে যোগ করো, এখানে রয়েছে 4, এখানে রয়েছে 9, তাহলে আমরা জানি 4 এবং 9 মিলে হয়ে যায় 13, 13-র সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 14, তাই না? 14-র 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও 1 থেকে যায়। তাহলে এখানে দেখো আমরা শেষ থেকে পাচ্ছি কি 0 4, আমরা শেষের দিক থেকে কি পাচ্ছি 0 4, এখানে শেষে কোথায় 0 4 রয়েছে, এই দেখো 0 4 একদম প্রথমে রয়েছে 0 4, তাই না? তার মানে এইটিকে যদি যোগ করে তাহলে এই সংখ্যাটি কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? আমরা এই দুটিকে মিল করে দিলাম, এই যে এইভাবে করে আমরা দাগ টেনে দুইটিকে মিল করে দিলাম। আচ্ছা, এবার যদি আমরা ঘতে লক্ষ্য করি, দেখো এখানে আমরা 3টি সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা শেষের 3টি অঙ্ককে যদি যোগ করি, 0 এবং 1কে যোগ করলে হয় 1, 1-এর সঙ্গে 9কে যোগ করলে হয়ে যায় 10, কত হয় 10। তাহলে 10-এর 0কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকলো আমাদের 1, তাহলে আমরা যেহেতু 10 পেয়েছি, 10-এর 0কে লিখেছি এখানে, হাতে থাকলো আমাদের এবারে 1। এবার তার আগের 3টে অঙ্ককে যোগ করো, 0 এবং 1 মিলে হয়ে যায় 1, 1-এর সঙ্গে এই 9 মিলে হয়ে যায় আবারও 10, 10-এর সঙ্গে হাতের 1 মিলে হয়ে যায় 11, 11-র এবার কি করব, 1কে লিখলাম আমরা এখানে, হাতে কিন্তু আমাদের আরও 1 থেকে যায়, তাই না? 11-র 1 লিখলাম এখানে, হাতে থাকে আমাদের আরও এই ধরো এই 1টা। তাহলে এখানে আমরা শেষে পাচ্ছি কত, 0 1। তাহলে 0 1 রয়েছে কোথায় দেখো তো, শেষ দিক থেকে এই যে 0 1, তাই না? 0 1 শেষে রয়েছে, তার মানে আমরা এইটিকে যোগ করলে কিন্তু আমরা এই সংখ্যাটিই পাবো, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই দুটিকে যোগ করে দিলাম, আমরা দাগ টেনে মিল করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার এইখানে আমরা কিন্তু একটি মাত্র
কি একটি মাত্র যোগ আমরা দেখতে পাচ্ছি, যোগ অঙ্ক, এবং এখানে কিন্তু আমরা এই জায়গাতেও একটি মাত্র সংখ্যাই দেখতে পাচ্ছি বাকি রয়েছে, তাই না? এখানে একটি বাকি রয়েছে, এখানেও কিন্তু একটি সংখ্যা বাকি রয়েছে। তাহলে আমরা কিন্তু চোখ বন্ধ করে এই দুটিকে মিল করে দিলেই হয়ে যায়, তাই না? আমরা কিন্তু এই দুটিকে মিল করে দিলেই আমরা বুঝবো কি অটোমেটিক কিন্তু এর সঙ্গে এটা মিলে যাবে, কারণ এখানেও একটি বাকি রয়েছে, এখানেও একটি বাকি রয়েছে, তার মানে এটার উত্তর তো এই সংখ্যাটিই হবে, তাই না? আর যদি তোমাদের সন্দেহ হয় তোমরা কিন্তু এটিকে যোগ করে দেখতে পারো, যোগ করলেও দেখবে যে এই সংখ্যাটি কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তাহলে দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো সমাধান করে ফেললাম। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।